সমাজে গ্রহণযোগ্যতা নেই। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এবং মহিলারা ভীত সন্ত্রস্ত থাকে। জগন্নাথ সরকার যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এমস থেকে শুরু করে বিভিন্ন সরকারের কোনো মাথা ব্যথা নেই, তাকে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভাঙন নিয়ে কোনো জগন্নাথ সরকারের বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে এই মৎসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। তাকে বিভিন্ন সময় হোটেলে দেখতে পাওয়া যায়, কিন্তু গঙ্গার ভাঙন তাঁতশিল্প নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথাই নেই। মনোনয়নপত্র জমা দিতে এসে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী। বুধবার এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় 1 কিলোমিটার পথ শোভাযাত্রা পায়ে হেঁটে জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র মুকুটমণি অধিকারীর। এদিন তার মনোনয়নপত্র কর্মসূচিতে নবদ্বীপ সহ একাধিক এলাকা থেকে আসা মতুয়া ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মতুয়াদের সাথে মিলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রায় সিংহভাগ। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর মুকুটমণি অধিকারী একাধারে যেমন এলাকায় বিভিন্ন উন্নয়ন বাস্তবায়িত করার কথা বলেন, পাশাপাশি বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকেও তির্যক ভাষায় আক্রমণ করতে শোনা যায়। এই রানাঘাট লোকসভার অন্তর্ভুক্ত শান্তিপুর নবদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকায় বড় সমস্যা গঙ্গা ভাঙন। আর এদিন এ নিয়ে ডক্টর মুকুটমণি অধিকারীকে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, গঙ্গা ভাঙন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথাই নেই। তাকে বিভিন্ন হোটেলে দেখতে পাওয়া যায়, এটা সবাই জানে। সাথে তিনি আরও জানান, আবির বিশ্বাস কিছুটা কাজ শুরু করেছিল। বর্তমানে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সচেষ্ট হয়েছেন। আগামী দিনে আমি এটা নিয়ে গুরুত্ব সহকারে দেখব। গঙ্গার ভাঙন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই, তাকে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভাঙন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য রোধ করার জন্য সচেষ্ট হব। এছাড়াও তাঁতশিল্প নিয়েও জগন্নাথ সরকারকে কটাক্ষ করে বলেন, শান্তিপুর আরবান্দি সহ বিভিন্ন এলাকায় তাঁতশিল্প নিয়ে তার কোনো আগ্রহ দেখা যায়নি, অথচ এলাকাগুলো তার বাড়ির কাছে। আর পাশাপাশি তিনি আরও বলেন, শুধু তাঁতশিল্প নয়, নদিয়ার বিভিন্ন শিল্পের অগ্রগতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক 750 কোটি টাকার বিনিয়োগ করেছেন। যদিও শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক প্রশ্নের জবাবে সুকৌশলীভাবে এড়িয়ে যান তিনি। সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ে দোকানে হাটে বাজারে অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দও ব্যবহার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় 750 কোটি টাকা নদিয়াতে বিনিয়োগ করেছিল এবং অনেক কাজ এখনো বাকি। আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করব। এছাড়াও নির্বাচনের ফলাফল যাই হোক, মতুয়াদের সাথে যোগাযোগ আগামী দিনে একই থাকবে কিনা প্রশ্নে তিনি জানান, মতুয়াদের সাথে শুধু নয়, সকল মানুষের সাথে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। এছাড়াও আমি এটাই মনে করি, রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড় এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। সব মিলিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের মতুয়া ভোট, যেখানে তৃণমূল বিজেপির পাখির ছোপ, সেখানে এই দুই রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন কর্মসূচিতে যেভাবে মতুয়াদের অংশগ্রহণ নজর এসেছে, তাতে ভোট বাক্সের সমীকরণ বোঝা এখনই যে খুব সহজ হবে না তা বলাই বাহুল্য। সম্পর্ক, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড় এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। মতুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার সঙ্গে আছে। সিএ নিয়ে কি বলবেন? সিএ, বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তুদের সাথে খেলা করেছেন। 2003 সাল থেকে খেলা চলছে। যখন কেন্দ্রে বিজেপির সরকার, জোট সরকার, এনডিএ সরকার, তখন ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল, কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 21 বছর।
নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে 5 বার মতুয়া হিন্দু উদ্বাস্তুরা বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত। তাহলে বলছেন বিজেপি কি মুখ্যমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে? দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক গিভ অ্যান্ড টেক। বিজেপিকে মতুয়ারা হিন্দু উদ্বাস্তুরা এত বছর ধরে দিয়েছে, তাদেরকেও নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। মতুয়ারা সমস্ত শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সমস্ত ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই সিএর চক্রান্ত সম্বন্ধে ওয়াকিবহাল। এসএসসি চাকরি তালিকা বাতিল নিয়ে কি বলবেন? দেখুন, কালকে থেকে তো খবর দেখার সময় পাইনি, ডিটেলস আমি জানি না। এদিকে বিরোধীরা বলছে রাজ্য সরকারকে ধাক্কা দেওয়া হয়েছে লোকসভা ভোটের আগে, কি বলবেন? ডিটেলস খবরটা আমি জানি না। কোনো প্রভাব পড়বে? দেখুন, একটা বিষয়, রানাঘাট লোকসভার ক্ষেত্রে রানাঘাট লোকসভার মানুষ সবসময় না আন্দোলনের পক্ষে। দীর্ঘ 5 বছর ধরে এই রানাঘাট লোকসভায় যে অনুন্নয়ন, মানুষের সাথে ধোঁকাবাজি এবং মানুষে দ্বন্দ্ব লাগানোর যে অপপ্রয়াস বিজেপি, তার বিরুদ্ধে কিন্তু ভোট হবে। জিতলে